স্বাগতম জীবনের স্টেজে, যেখানে আমরা তুলে ধরি তাদের কথা যারা জীবনের মঞ্চে চিরস্মরণীয়। আজকের গল্প সেই মানুষটির যিনি শুধু বাংলা নয়, বিশ্ব সাহিত্যের আকাশে আলোর দিশারি। আজ আমরা শুনব রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের অমর কাহিনী। শৈশব ও শিক্ষা। 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্ম নেন রবীন্দ্রনাথ। ছেলেবেলায় বই পড়ার চেয়ে প্রকৃতির সান্নিধ্যে থাকতে ভালোবাসতেন তিনি। প্রচলিত শিক্ষা পদ্ধতিকে অপছন্দ করায় বাড়িতেই স্বশিক্ষায় বড় হন রবীন্দ্রনাথ। সাহিত্যিক জীবনের শুরু। মাত্র 8 বছর বয়সে কবিতা লেখা তার শুরু। 16 বছর বয়সে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ। ভানুসিংহ ঠাকুর নামে ছদ্মনামে তার লেখা কাব্যগুলি বাংলা সাহিত্যে এক নতুন দিগন্ত খুলে দেয়। বিশ্বকবির স্বীকৃতি। 1913 সালে তার গীতাঞ্জলি বইয়ের জন্য তিনি নোবেল পুরস্কার পান। তিনি প্রথম এশীয় যিনি নোবেল পুরস্কার পান। তার সৃষ্ট জনগণ মন অধি নায়ক জয় হে তার সৃষ্ট জনগণ মন অধি ও আমার সোনার বাংলা দুটি দেশের জাতীয় সঙ্গীত হিসাবে চিরস্মরণীয়। শান্তিনিকেতনের স্বপ্ন। শিক্ষার নতুন ধারা নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তিনি বিশ্বাস করতেন প্রকৃতির মাঝে শিক্ষা দিলে মন ও মস্তিষ্ক উন্মুক্ত হয়। দেশপ্রেম ও সামাজিক অবদান। ব্রিটিশদের দেওয়া নাইটহুড খেতাব জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ফিরিয়ে দেন। তার লেখা কবিতা ও গান ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অনুপ্রেরণা হয়ে ওঠে। শেষ যাত্রা। 1941 সালের 7ই আগস্ট বিশ্বকবি মহাপ্রয়াণ করেন, কিন্তু তার গান, কবিতা, গল্প আজও আমাদের হৃদয়ে অমর হয়ে আছে। এটাই ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের অমর কাহিনী। তার সৃষ্টির আলো আজও বিশ্বকে পথ দেখায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কমেন্টে লিখুন আপনার প্রিয় রবীন্দ্রসঙ্গীত কোনটি।